লতি চাষ করে যদি সাফল্য অর্জন করতে চান তাহলে এই লতিরাজ কচুটা রোপণ করবেন। এটাতে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হয়, প্রচুর লেবু হয়, লতি হয়, যেটা বলে শেষ করা যাবে না। দেখেন কত মোটা মোটা। প্রথম অবস্থায় যখন লাগাবেন তখন লতির সাইজটা একটু চিকন থাকবে। গাছটা যদি একটু বড় হবে তখন ইনশাল্লাহ লতি আপনার মোটা মোটা লতি হবে। দেখেন কত মোটা মোটা লতি, এই যে দেখা যাচ্ছে কিনা দেখছেন, এই যে কত মোটা মোটা লতি হয়, প্রায় গাছে লতি ভরপুর। শখ কইরা পরীক্ষামূলক কচু লতি লাগাইছিলাম, দেখেন আলহামদুলিল্লাহ লতির কি গ্রোথ দেখেন, সেই লতি দেখছেন কত মোটা মোটা, যে গাছে গাছে ভিতরে ভিতরে খালি লতি। লতির দেখেন কি কন্ডিশন, যে আসলে নিজের চাষ করার মাঝে আনন্দ আলাদা। নিজের আল্লাহ দিলে খাইতেছি, বিক্রি করতেছি, বিক্রি মনে হয় করে নাই, আমি তো বাড়িতে থাকি না। আর আত্মীয় স্বজনরে বোন বাগ্নিদেরকে দেখেন ভিতরে খালি দেখেন কত সুন্দর সুন্দর লতি, প্রচুর লতি হয়েছে আল্লাহ দিলে। আমি এতটা আশা করি নাই যে এত লতি হবে। আমি ধান খেতে লাগাইছিলাম, তো কচু এবং লতি আমার দুটোই ভালো লাগে, অনেক ফেভারিট একটা খাবার আমার কাছে। দেখছেন আগে একটু চিকন ছিল, কিন্তু এখন গাছ একটু বড় হয়েছে, তো এখন লতির সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। গাছে গাছে খালি লতি আর লতি, উচ্চ ফলনশীল লতিরাজ, এটা লতি হয় এবং আপনার ইয়াও ভালো থাকে। ওদিনকে ডাগ্গাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, অনেক লতি আছে, এখন খাইতে পারতাছি না নিয়ে, দেখি কালকা পরশু কম উঠাই কিছু বিক্রি করার জন্য। মানুষে দেখেন মাশাআল্লাহ লতির সাইজ কি দেখেন, দেখছেন কত মোটা মোটা লতি আলাই দিলে। এই যে একটা গাছে কতগুলো লতি হয়ে রয়েছে, কোনটা থেকে কোনটা খাবেন। ওদিনকে আমার ওই যে বোন জামাই দেশের বাইরে থাকে, আসছিল, দেখেন কত মোটা লতি রয়েছে, আই মাশাআল্লাহ লতি। এটা কিন্তু লতি, বুঝছেন, দেখেই তো শান্তি, কি অবস্থা লতি। যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তো লতিরাজ কচুটা আসলে প্রচুর পরিমাণে হয়, যেটা দেখা অবাক হয়ে যাবেন আপনারা। যদি ভালো করে কেউ রোপণ করতে পারে, তার ভিতরে খালি লতি আর লতি রোপণ করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ এই লতিরাজ সাদা লতিটা প্রচুর পরিমাণে হয়। আসলে আমরা তো অন্যান্য ফসল করি, অন্যান্য ফসলে এতটা লাভবান হওয়া যায় না, কিন্তু লতিরাজ এই কচুটাতে কিন্তু লাভবানটা ভালো হওয়া যায়। তার কারণ হচ্ছে এটাতে লাগানোর পরে 3 মাস পরে থেকে ফলন, 2 মাসের দিকেতেই ফলন শুরু হয়ে যায়। প্রথম অবস্থায় চিকন চিকন লতি হবে, গাছটা যখন একটু ভালো হয়ে যাবে তখন ভালো লতি হবে। আর এই গাছটা সম্পর্কে আমি একটা সিক্রেট কথা বলি, আপনার এই গাছের গোড়ায় কিন্তু মাটি দিতে হবে। আমি কিন্তু এই যে কিছুদিন আগে মাটি দিয়ে দিছিলাম, তো এই গাছটা দেখেন কত শিকড় দিয়ে ভালো করে মজবুত করে ধরে রাখছে, গাছটা কিন্তু সহজে পড়বে না। তার কিছুদিন পর আবার আপনারা কি করবেন, এই যে মাঝখান থেকে মাটি উঠাইয়া গাছে গোড়ায় দিয়ে দিবেন। লতি গাছ কিন্তু ওই কচু গাছ প্রতিটা গাছের এই ডাগের গোড়া থেকে আপনার শিকড় ছাড়বে। ওই শিকড় যদি সে মাটিতে ভালো করে ধরতে পারে তাহলে কিন্তু সে মজবুত হয়ে দাঁড়ায় থাকতে পারবে, লতি ভালো হবে। তো এই জন্য চেষ্টা করবেন যদি সম্ভব হয়, লাভজনক একটা সবজি কচুর লতি, এটা আপনারা করতে পারেন। আমি করছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লতিটা মানে পরীক্ষামূলক করে, সামনে ইনশাল্লাহ আরও বেশি করে করবো, নিয়ত আছে। এই যে লতি, যে ভিতরে দেখেন খালি গাছের গোড়ায় খালি তো লতা খালি পড়ে রয়েছে। গাছ একটু বড় হইলে লতি যেটা সাইজ হয় মাশাআল্লাহ, বড় বড় লতি হইয়া পইরা আছে। যে উপর দিয়ে ডালমাল বাড়ি হইতেছে, এই যে দেখছেন উপর উঠা যায় গাছের, এইভাবে লতি হইতেছে। দেখেন কি শেখা শেখা লতি হয়েছে, এই যে হইতেছে, এই যে বাড়িতেছে গাছের ফাঁক দিয়া। ওদিকে আবার ঘাস পরিষ্কার করছিলাম কিছু, তো মাশাআল্লাহ পরে করলাম, কি বলে, দেখেন শেখা শেখা লতি হইতেছে। প্রচুর ডাগ্গা কতটি নিয়েছিলাম শাক খাওয়ার জন্য, এখনো খাওয়া হয় নাই, সবাই ব্যস্ত, এই জন্য কাজ করতে পারতেছে না। নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এই লতিরা কচু যেটা সাদা কচুটা শুধু লতি হবে প্রচুর পরিমাণে, গাছটা একটু ছোট হয়, কাঠ কম হয়, কিন্তু লতি হয় প্রচুর।
যদি লতি চাষ করতে চান তাহলে লতিরাজ সাদা কচুটা চাষ করবেন, প্রচুর পরে লতি হবে যদি আপনি একটু যত্ন করতে পারেন। আর গাছের গোড়ায় মাটি দিতে হবে, ডেন্ডে টুনি দিবেন আপনি, একটা গাছের তার একটা গাছের দূরত্ব দিবেন 1.5 হাত।